মহান মনিবের দরবারে শুকরিয়া করি, যিনি আমাদেরকে প্রবাসের এই জিন্দিগিতে এই সময়ে মালদ্বীপের কর্মব্যস্ততার ভিতরেও আজকে মালদ্বীপের রাজধানী মালে ভিলা কলেজে আমাদেরকে আল্লাহ এই কাউন্সিল হলে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই জন্য মনিবের আসমানের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, হাবিব আমি কি আপনাকে এতিম পাই নাই? আহা কি চমৎকার! আমি কি আপনাকে এতিম পাই নাই? অবশেষে আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেই নাই। আহা, সেই দিনের কথা যদি আপনি চলে আসেন, আল্লাহর হাবিব তখন ছোট, মায়ের কোলে খেলাধুলা করেন, ঘুরে বেড়ান, কেবল মোটামুটি হেঁটে দৌড়াদৌড়ির বয়স এসেছে। তখন আল্লাহর নবী সিনাসাক করানো হলো। সিনাসাক করানোর পরে হালিমা ভয় পেয়ে গেলেন। সুদূর তায়েব থেকে নবীজিকে নিয়ে আসা হলো। হযরত আমিনার হাতে তুলে দিয়ে বলেন, আমিনা রে বোন আমার, আমি তোমার সন্তানকে দুগ্ধ পান করিয়ে বড় করে তুলেছি, কিন্তু তাকে নিয়ে আমার ভয় হয় কোথার আসমানি ফেরেশতা এসে তার বক্ষ ছেদন করে, তার কাল বের করে ধত করার পরে আমি ভয় পাচ্ছি তোমার সন্তানকে নিয়ে। তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। হযরত আমিনা সন্তান কোলে নিলেন, আদর করলেন। কিছুদিন যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমিনা রে আমার নাতিটা এতিম হয়ে গেছে, বাবা হারা। আমার নাতিটাকে তুমি মদিনায় নিয়ে যাও, তোমার পিত্রালয়ে, তোমার পূর্বপুরুষের কাছে তাকে নিয়ে যাও, আর তার বাবার কবরখানা জিয়ারত করায় নিয়ে আসো। সে তো কোনোদিন বাবার চেহারা দেখে নাই। আমার নাতিটা এতিম, যদি পারো তাহলে তুমি চলে যাও, আমার নাতির বাবার কবরখানা যেন সে জিয়ারত করে দেখে আসে। হযরত আমিনা সাইয়্যেদা সন্তানকে নিয়ে সুদূর মক্কা থেকে মদিনা, আজকের দিন আর সেই দিন একদিন ছিল না, সুদূর পরিশ্রম করে হযরত রাসূল কারীমকে নিয়ে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। আহা, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে নিয়ে তিনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে চলে গেলেন। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর পড়েছিল, পরে সেটা সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহর নবীর আব্বা জানের কবরের পাশে গেলেন, নবীজি কাঁদলেন, হযরত আমিনাও কাঁদলেন। আল্লাহর নবী বাবার বিয়োগ ব্যথায় তিনি কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে চলে আসলেন। দীর্ঘদিন মদিনাতে থাকবেন নিয়ত করেছেন হযরত আমিনা। বাচ্চারা খেলাধুলা করে, আমার নবীজিও খেলাধুলা করতে গেলেন। ঠিক এমন সময় হযরতে রাসূল কারীম, বাচ্চারা যে মদিনার নিম্নভূমিতে পানি যে জমাইত হতো, আমাদের দেশে বলে পুকুর বা বিল, এই বিলের ভিতরে নবীজি গেলেন। বাচ্চারা বিলের ভিতরে গোসল করে। আল্লাহর নবী বাচ্চাদের গোসলের পাশে বিলের পাশে বসে আছে। এক ইহুদি দূর থেকে লক্ষ্য করলেন, রহমতের নবীজির মাথার উপরে একটা মেঘ ছায়া দিতেছে। যত সময় তিনি বসেছিলেন তত সময় পর্যন্ত আকাশের মেঘ তাকে ছায়া দিল। ইহুদিরা আর বোঝার বাকি রইল না, হায় হায় ছেলেটা কে হতে পারে, নাম কি? পরিচয় নেওয়ার পরে ইহুদি এবার চলে আসলো হযরত আমিনার কাছে। আমিনার কাছে এসে বলল, ওহে সম্মানিতা, ওহে আপনি আল্লাহর পছন্দের ব্যক্তি, শুনেন আপনার নাম কি আমিনা? বলে হ্যাঁ। আপনার স্বামী নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলতেছে, শুনেন আপনার ছেলের নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। কুরাইশ বংশের বনু হাশিম? বলে হ্যাঁ। কি ব্যাপার পাদ্রী, এত কিছু তুমি কি করে জানো? পাদ্রী ডাক দে বলে, আমিনা তুমি বড় ভাগ্যবতী, এই ছেলে সাধারণ কোনো ছেলে না, এই ছেলেটা আখিরি নবী হবে,
তাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাম পৃথিবী জুড়ে 1000 মাইল দূরে কোথায় সৌদি আরব, সেখান থেকে ইসলাম এই মালদ্বীপের সাগরের দ্বীপের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সাগরের দ্বীপের ভিতরে তার আদর্শ বাস্তবায়িত হয়েছে। সেই দিন আমেনাকে বলতেছে ইহুদি পাদ্রী, সেই ধর্মযাজক ডাক দিয়ে বলতেছে, আমেনা তুমি অনেক ভাগ্যবতী, ইনি সেই নবী যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, দুনিয়া জুড়া তার খ্যাতি হবে। আমেনা রে, তুমি এখানে তাকে রাখো না, তুমি দ্রুত তাকে তার দাদার কাছে নিয়ে যাও, কারণ একটা সম্প্রদায় যদি তাকে চিনে তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তাড়াতাড়ি নিয়ে চলে যাও, তুমি এই দেশে আর থাকো না। আল্লাহর নবীকে নিয়ে হযরত আমিনা রওনা করলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখন আসলেন, সাথে ছিলেন হযরত উম্মে আইমান, তিনি নবীজির মায়ের দাসী ছিলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজির আম্মার দাসী। তিনজনে পথ চলতেছেন। আবওয়া নামক স্থানে আসার পরে নবীজির আম্মা অসুস্থ হয়ে গেলেন। এইখানে আল্লাহ পাকের বিরাট বড় পরীক্ষা। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আমেনা আল্লাহর নবীকে কাছে ডেকে নিলেন। নবীজি কাঁদতেছিলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিচ্ছিলেন সন্তানকে। প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আদর করতেছেন। উম্মে আইমানকে কাছে ডেকে বলেন, উম্মে আইমান রে, তুমি আমার দাসী, দাসী হতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের বোনের মতো, আপন জনের মতো তোমাকে আমি সবসময় দেখেছি। উম্মে আইমান রে, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার সময় ঘুমিয়ে গেছে, কিন্তু আমি আমার মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। উম্মে আইমান, আমার সন্তানটা এতিম হয়ে যাচ্ছে, তবে শোনে উম্মে আইমান, সে কিন্তু নবী হবে। তুমি আরো শুনে রাখো, তাম সৃষ্টিতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, তাম দুনিয়াতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, আমার এই সন্তানের আদর্শ তাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। উম্মে আইমান, আমার সন্তানটাকে এতিম রূপে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি সর্বপ্রথমে তার দাদার কাছে তাকে পৌঁছাই দিবে, আর তুমি তাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। এই জন্য রসুল বলতেন, আপনি উম্মি বাদা উম্মি, আপনি আমার মা, কিন্তু মায়ের পরে আপনি আমার আর একজন মা। নবীজির দাসী ছিলেন উম্মে আইমান। জীবনে কোনোদিন রসুল দাসীর নজরে দেখেন নাই, দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। অথচ আমাদের চরিত্র কি? আমরা আমাদের কাজের ব্যক্তিকে, কাজের বুয়াদেরকে আমরা মানুষই মনে করি না। কি কথা ঠিক আছে না? আমরা মানুষই মনে করি না। অথচ আল্লাহর নবী তিনার দাসীকে তিনি মায়ের নজরে দেখতেন আর বলতেন, উম্মি বাদা উম্মি, মায়ের পরে আপনি আমার একজন মা, মায়ের পরে আপনি আমার একজন মা। একই রুমে থাকতেন, একই রুমে থাকতেন দুইজন, আল্লাহর নবী এবং হযরত উম্মে আইমান একই রুমে থাকতেন, একই ঘরে বসবাস করতেন। বলতেন, আপনি মায়ের পরে আমার একজন মা। হযরত উম্মে আইমান প্রিয় নবীকে কোলে নিলেন। আল্লাহর নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বুল আলামিন, আমার রব বললেন, হাবিব, আমি আপনাকে এতিম রূপে পেয়েছিলাম, আবার আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম। হযরত উম্মে আইমান নবীজিকে নিয়ে আসলেন, মাকে কবর দিলেন। হযরতে আমেনাকে কবর দিয়ে নবীজি কেঁদে বিদায় নিয়ে রওনা করলেন। চলে আসলেন মক্কায়। হযরত আব্দুল মুত্তালিব সন্তানকে কোলে নিলেন, নাতিকে আদর করলেন, নিজের কাছে রাখতেন। ওনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। কি আশ্চর্য, একের পর এক সব চলে যায়। ওনার সময় যখন চলে আসলো, তখন তিনি আবু তালিবকে কাছে ডাক দিয়ে বলেন, আবু তালিব রে, আমি আমার এতিম নাতিটাকে তোমার কাছে রেখে যাচ্ছি। হে আবু তালিব, আমার এতিম নাতিটাকে তুমি দেখে শুনে রাখবা, সাবধান, সন্তানের মতো আদর করবা, কখনো যেন আমার এতিম নাতিকে তুমি কষ্ট না দাও। হযরতে
রাসূল কারীমকে সন্তানের মতো আদর করতেন। আবু তালিব এমন ভাবে আদর করতেন, নিজে খাইতেন একা খেতেন না, নবীজিকে নিয়ে খাইতেন। নিজে ঘুমাইতেন একা ঘুমাইতেন না, নিজে হযরত রাসূল কারীমকে সাথে নিয়ে ঘুমাইতেন। সুদূর মরুভূমির পথ চলার সময় তিনি একা চলতেন না, আমার নবীজিকে নিয়ে চলতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ألم يجدك يتيما فآوى وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বিদেশকে যারো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد عرش لكا بامت محمد آقا حبيب الباشي حبيب باشا বন্ধুর পাশে বন্ধু বাসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল মুলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله سبز گنبد والے منظور دعا کرونا جب وقت نجات آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے آزان رسول اللہ روشن میری تربت کو للہ جرا کرنا جب وقت نجات آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا মহান মনিবের দরবারে শুকরিয়া করি যিনি আমাদেরকে প্রবাসের এই জিন্দেগিতে এই সময়ে মালদ্বীপের কর্মব্যস্ততার ভিতরেও আজকে মালদ্বীপের রাজধানী মালে ভিলা কলেজে আমাদেরকে আল্লাহ এই কাউন্সিল হলে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন সেই জন্য মনিবের আসমানে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন আল্লাহর মেহবুবের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন সেই জন্য মহান মনিব মালিকুল মুলকের শাহানশাহী আসমানে আমরা আবারও শুকরিয়া হিসেবে আবারও মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছেন দেশের রেমিটেন্স যোদ্ধা আপনাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা থাকে আমাদের দেশের মানুষের অর্থনীতি আমাদের দেশের মানুষের জীবন চলার পথ সহজ থাকে তো আমার এইখানে আসা মূলত আমার দেলোয়ার দুলাল হোসেন ভাই তিনি অত্যন্ত মহব্বতের মানুষ আমাদের ওয়াসিম ভাইয়ের মাধ্যমে পরিচয় আসলে আমি মালয়েশিয়াতে একটা প্রোগ্রাম করছি এখানেও আমার আশা মাশাআল্লাহ দুলাল ভাই যে কথা বলেছেন আগামীতে এখানে স্টেডিয়ামে বড় মাহফিল হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমরা চাই যে আমরা একত্রিত হই আজকে হঠাৎ এটা তো আমার আসার কোনো ছিল না দুলাল ভাই বলতেছেন যে আসে নাকি তো বিভিন্ন জটিলতা থাকে তো তারই ভিতরে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই অল্প সময়ে 1-2 দিনের ভিতরে এটা বেশি লম্বালম্বি না 1-2 দিনের মধ্যেই প্রোগ্রামটা সাকসেস আপনারা অনেক দূর থেকে আসছেন অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন রাজধানীর বিভিন্ন অংশ থেকে আপনারা আসছেন এই যে আশাটা আমরা এখানে উপস্থিত হলাম আজকে জিকিরের মাহফিলে আমরা বসলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসছি কথা ঠিক আছে না সন্তান পরিবার পরিজন অনেক দূরে রেখে আপনারা এখানে থাকেন আমাদের
আল্লাহ যেন আমাদের দেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন এবং আমাদের দেশে যেন আল্লাহ অবারিত শান্তি নাজিল করেন, বলেন আমিন। সাথে সাথে এই দেশ মালদ্বীপ এদের প্রশাসন থেকে শুরু করে এদেশের আইন, এদেশের কানুন সবকিছু অত্যন্ত সুন্দর। এদেশের মানুষ এক হিসাবে ঘরের দরজা খুলে রাত্রিবেলা ঘুমায়। এই যে শান্তিপ্রিয় একটা দেশ, আমরা আমাদের দেশে এখান থেকে মেসেজ পাঠাইতে পারি যে আমরা যারা প্রবাসে থাকি তারা আমরা আমাদের দেশে মেসেজ পাঠাইতে পারি। এই আদর্শটা আসলে আল্লাহ রসুলের আদর্শ ছিল। মদিনাতে এমন একটা দিন ছিল যে সময় সাহাবে کرام স্বর্ণের দোকান ওইভাবে রেখে তারা নামাজে যেত। স্বর্ণের দোকান থেকে চুরি করার মতো কোনো মানুষ ছিল না। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার উম্মত, আমার জমানা অনেক উত্তম জমানা। আমার জমানার পরে আরেকটা জমানা আসবে, তাবেঈদের জমানা, সাহাবী তাবিদের জমানা, সেটা উত্তম জমানা। তারপরে আরেকটা জমানা আসবে, তাবিঈনদের জমানা, সেটা উত্তম জমানা। তা আমরা এই উত্তম জমানা পাইনি, কিন্তু বিভিন্ন দেশের, বিশেষ করে এই মালদ্বীপের আইন কানুন, মানুষের আচার আচরণ, চলাফেরা, আমি অল্প সময়ের যতটুকু বুঝতে পেরেছি, এরা অত্যন্ত সুখী মানুষ এবং ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, সাগরের মহাসাগরের মাঝখানে একটা দ্বীপের ভিতরে মানুষ বসবাস করে। শত শত বছর আগে, 400 বছর আগে দেশে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। আর আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে কত বছর আগে জানেন? 1200 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে তারও আগে। চট্টগ্রামের বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের দরগা আছে, এটা ওনার মাজার না, এটা ওনার দরগা। উনি এখানে আসছিলেন। বাইজিদ বুস্তামি 1300 বছর আগের মুসলমান। বাইজিদ বুস্তামির পীরের নাম ছিলেন হজরতে ইমাম জাফর সাদিক। তিনার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকির। তিনার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন। তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। সুবহানাল্লাহ বলা যাবে না? সারা পৃথিবীতে ইসলাম কারা আনছে? আল্লাহর ওলিরা আনছে, এতে কোনো সন্দেহ কেউ অস্বীকার করতে পারবে না। দল মতানৈক্য আমাদের ভিতরে, মাসলাম মাসনুন দোয়া কালাম নিয়ে মতানৈক্য থাকবে, কিন্তু ইসলাম যারা আমাদের সারা পৃথিবীতে ছড়িয়েছেন তারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মকবুল ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এদেশে যিনি প্রথম ইসলাম এনেছিলেন তিনি আল্লাহর মকবুল ছিলেন। মকবুল না হলে, আল্লাহর কবুলিয়ত না হলে, বুজুর্গ না হলে এত মানুষ একসাথে তার হাতে কালেমা পড়বে, এটা অকল্পনীয় কথা। ঠিক আছে না? অবশ্যই তিনি আল্লাহর মকবুল। সারা পৃথিবীতে অসংখ্য ওলিরা এ জমিন ইসলাম প্রচার করেছেন। মালয়েশিয়াতে মালাক্কা সাগরের ভিতরে পোলাও বুসার একটা ছোট্ট দ্বীপে ঘুমিয়ে আছেন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির আওলাদ হযরত সুলতানুল আরিফিন ইসমাইল শাইখ ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি রাহিমাহুল্লাহ। আমি ওনার মাজার সেখানে জিয়ারত করে আসছি। শত শত বছর আগে, 800-1000 বছর আগে তারা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। তো ওনাদের দেওয়া ইসলাম, এটা আমাদের কোনো সন্দেহ নাই। আমরা পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা মতানৈক্য সৃষ্টি করছি। ওনারা যে সময় ইসলাম এনেছিলেন তখন ইসলামের এতটা বিভেদ, মতানৈক্য এইভাবে কঠোর ছিল না। তা যাই হোক, আমরা এখানে প্রবাসীর বিভিন্ন ধরনের মানুষ আমরা এখানে উপস্থিত আছি। মতানৈক্যটা যার যার স্থানে রাখেন। আমি ওই বিষয়ে এখানে আলোচনা এই জন্যই করব না যে যেহেতু আপনারা একটা দেশে অবস্থান করেন, কালকে সকালবেলা এটা নিয়ে আপনারা অনেক তর্ক বিতর্ক করবেন, এগুলি প্রয়োজন আমাদের নাই। মনে রাখতে হবে আমরা মানুষ। আমরা কি মানুষ? সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না হে আমার হাবিব, আসমান ও জমিন ও ভূমণ্ডল এবং নভমণ্ডল, আমরা বিশ্বাস করি আমাদের মাথার উপরে আল্লাহ 7টা আসমান দিয়েছেন। আমরা আরো বিশ্বাস করি
আমাদের জমিনের নিচে আল্লাহ আরো 6টা জমিন দিয়েছেন। ভূমণ্ডল এবং নবমণ্ডলে যাহা কিছু আছে আমার রব বললেন সব কিছু আমার আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। কাকে সিজদা দেয়? আল্লাহকে। এতে কোনো সন্দেহ নাই। একটা কথা বুঝবেন, সে যে সৃষ্টি হোক, বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই যে একটা মহাসমুদ্রের ভিতরে একটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, এই মালদ্বীপের সাগরের নিচে অনেক ধরনের মাছ আছে, অনেক সুন্দর সুন্দর মাছ, দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে, খুব ভালো লাগে। এই জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ এদেশে এসে মাছগুলি দেখে, সাগরের নিচ দিয়ে ঘুরে, সাগরের পাড়ে ঘুরে, পরিচ্ছন্ন পরিষ্কার পানি দেখে মানুষের হৃদয় অভিভূত হয়। কিন্তু বলেন, এই পানিটা কি রিফাইন ছাড়া খাওয়া যায়? একসাথে বলতে হবে, খাওয়া যায়? আল্লাহ এই সুযোগ আল্লাহ এই সুযোগ দেন নাই। সাগর থেকে কয় হাত উপরে হবে এই জমিনটা? 3 থেকে 4 হাত হবে। ভালো করে বুঝবেন, এই 2 হাত 3 হাত 4 হাতই ধরলাম সর্বোচ্চ। এখানে কোনো পাহাড় নাই, অথচ শত শত বছর ধরে এই দ্বীপে মানুষ বসবাস করতেছে। 400 বছর আগে ইসলাম আসলো, তারও আগে তো দেশে মানুষ ছিল, বুদ্ধিস্টরা ছিল, বুদ্ধিস্ট ধর্মের মানে অনুসারী তারা ছিল। সেই সময় তো মানুষ ছিল, তাদের জীবনও চলছে, সংসারও হয়েছে, জিন্দেগিও চলছে, তারাও পৃথিবীতে এই ভূখণ্ডে তারা বেঁচে ছিলেন। আচ্ছা বলেন তো, বাঁচায় রাখছেন কে? আল্লাহ। এই যে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছেন, এত শত বছর ধরে ইসলাম আসছে, তারপরেও আল্লাহ তাদেরকে টিকিয়ে রাখছেন। বাংলাদেশে প্রত্যেক সিজনে সামুদ্রিক ঝড় আসে, এখানে কিন্তু সেইভাবে আসে না, আল্লাহ নিরাপত্তা দিয়ে রাখছে। আল্লাহু আকবার। আমাদের দেশের নিরাপত্তার জন্য, সামুদ্রিক ঝড় থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের জন্য সুন্দরবন দিয়ে দিলেন, কিন্তু মালদ্বীপে কোনো সুন্দরবন নাই। প্রত্যেক বছরে আমাদের দেশে ঝড় তুফান হয়, আমাদের দেশে ঝড় তুফান হলেও এদেশে হয় না। কেন হয় না? সামুদ্রিক বিরাট বিপদে দেশে আসে না, আমার রব আমার আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করে। ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আবার বলি, तमाम সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে সব আল্লাহকে সিজদা দেয়। কাকে সিজদা দেয়? আল্লাহকে সিজদা দেয়, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা যারা আছি, আমাদের সিজদাটা কার জন্য হবে? এতেও কোনো সন্দেহ নাই। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আমার রব বললেন, হাবিব উম্মতকে আপনি আরো জানায় দেন কে কে আমাকে সিজদা দেয়। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বললেন, হাবিব আশ-শামসু সূর্য আমাকে সিজদা দেয়, ওয়াল কমারু চাঁদ আমাকে সিজদা দেয়, ওয়ান নুজুমু तमाम নক্ষত্ররাজি আমি আল্লাহকে সিজদা দেয়, ওয়াল জিবালু পাহাড় আমাকে সিজদা দেয়। এরপর আল্লাহ বললেন, ওয়াশ-শাজারু গাছ আমাকে সিজদা দেয়, ওয়াদ-দাওয়াবু সৃষ্টির এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমাকে সিজদা না দেয়। ওয়া কাসীরুম মিনান নাস
কিছু মানুষ আমাকে সেজদা দেয় না। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। শুধু মুসলমানরা আল্লাহকে সেজদা দেয়, বাকি অন্য ধর্মের মানুষ আল্লাহকে সেজদা দেয় না। যারা মাজুসি আছে তারা আগুনকে সেজদা দেয়, যারা সনাতনী আছে তারা প্রতিমাকে সেজদা দেয়, যারা বৌদ্ধ আছে তারা বৌদ্ধকে সেজদা দেয়, যারা শিখ আছে গুরুদ্বারায় তারা সেজদা দেয়, যারা খ্রিস্টান আছে তারা ক্রুশকে সেজদা দেয়। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নিয়মে বিভিন্ন আঙ্গিকে ধর্ম পালন করে। আমরা মুসলমান, আমরা সবাই এক আল্লাহকে সেজদা দেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিলেন, হুজুর উম্মতকে আপনি বলে দেন, আপনি কি দেখেন না আমাকে পাহাড় আমাকে সেজদা দেয়? আহা কত চমৎকার! আমরা কখনো দেখি নাই সাগরের মাছ আল্লাহকে সেজদা দেয়। আপনি যেই মাছটা ধরে এনে খেলেন ওই মাছটা আল্লাহকে সেজদা দেয়। গাছ আল্লাহকে সেজদা দেয়। যে গাছের ফল আপনি খান ওই গাছ আল্লাহকে সেজদা দেয়। যে গাভীর দুধ আপনি খান ওই গাভী আল্লাহকে সেজদা দেয়। কিন্তু আপনি দেখেন নাই কোনোদিন, আমিও কোনোদিন দেখি নাই। দেখেছেন যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলেন আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? অর্থাৎ আপনি তো সাক্ষী। আপনি দেখেছেন উহুদ পাহাড় আমাকে সেজদা দেয়, আপনি দেখেছেন জাবলে সৌর আমাকে সেজদা দেয়, জাবলে সাবির আমাকে সেজদা দেয়, আপনি দেখেছেন জাবলে আবু কুবাইস আমাকে সেজদা দেয়, আপনি দেখেছেন জাবলে নূর আমাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি দেখছি? আল্লাহর নবী দেখছেন। এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন আলাম তরা, আপনি কি দেখেন নাই? আপনি তো দেখছেন, আপনার উম্মত না দেখলে আপনি তো দেখছেন। হে নবী আমার, মেহবুব আমার, আপনি তো দেখছেন। আল্লাহু আকবার। এটা রাসূলের মহান মুজিজার একটা অংশ। দেখেন নবীর চোখ আর আমাদের চোখ একরকম না। আল্লাহর নবীর চক্ষু মুবারক, আমাদের চোখ একরকম না। সূর্য আল্লাহকে সেজদা দেয়। নবীজিকে সাহাবায়ে কেরাম, নবীজিকে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে এবং নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। এটা শিরিক না। শিরিক যদি হইতো তাহলে সাহাবীরা প্রথম শিরিকের তবকার ভিতরে পড়ে যেত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমরা সুন্নিদের একটা বিশ্বাস আছে যে আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ১৬ লক্ষ সাহাবীর আকীদা ছিল, আমাদের না। শুধু ১৬ লক্ষ সাহাবীদের আকীদা। নবীজি যখন কোনো বিষয়ে অদৃশ্য যেটা জানার বাহিরে ছিল, যেমন চাঁদ আল্লাহকে সেজদা দেয়, এটা কিন্তু আমরা কোনোদিনও দেখি নাই। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা কোনোদিনও দেখি নাই। ১৪৫০ বছর ধরে ইসলাম বলে আসতেছে সূর্য চলমান, আর বিজ্ঞান বলে আসতেছে সূর্য স্থির। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে, এটা হচ্ছে বিজ্ঞানের ধারণা। আর কোরআনের বক্তব্য হচ্ছে আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, সব আল্লাহকে সিজদা দেয়, সব চলমান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। কি চমৎকার! সূর্য এবং চাঁদ নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। সূর্য কখনো চাঁদের রাস্তায় যায় না, চাঁদ কখনো সূর্যের লাইনে আসে না। ওরা আল্লাহর আইন মেনে চলে। কুকুর আল্লাহর আইন মানে, বিড়াল আল্লাহর আইন মানে, পশু পাখির আল্লাহর আইন মানে, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মানে। শুধু আমরা মানব জাতি আল্লাহর আইন মানি না। ঠিক আছে না? আমরা মানুষ আল্লাহর আইন মানি না। আপনি যদি দেখেন পৃথিবীতে আল্লাহর নবী ইসলাম প্রচার করেছেন,
প্রিয় নবীজি দুনিয়াতে আসলেন, 40 বছর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানতো না তিনি নবী। 40 বছর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানতো না তিনি নবী। 40 বছরে রসুলের কাজ কি ছিল? তার মানে কি রসুল তখনও নবী ছিলেন না? আহা, আমার রসুল তখনও নবী ছিল। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টির কোনো নমুনায় সৃষ্টির মধ্যে ছিল না, তখন আমাদের নবী ছিল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টি যখন নমুনায় ছিল না, তখন আমাদের নবী আল্লাহর দরবারে নবী ছিলেন, নূরে মুহাম্মাদি। তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিলেন। একটা কথা মনে রাখবেন, বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ আরশে মওলা সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ কুরসি সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ লৌহুল কলম সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ আসমান জমিন একবারে বানাইলেন, তারপরে পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ তৈরি করলেন, এরপরে ফেরেশতা জাতি আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতি সৃষ্টি করার কোটি 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 বছর পরে আমার আল্লাহ মানব জাতি সৃষ্টি করলেন। এই জন্য পৃথিবীর বড় বড় সাগরগুলি জিনেরা নিয়ন্ত্রণ করে, সাগরের গভীরে জিনদের বসবাস থাকে। এই মালদ্বীপও একসময় জিনেরা তাণ্ডব করত। একজন মহান আল্লাহর ওলি কোরআনের হাফেজের মাধ্যম দিয়া, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়ে এই দেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বললাম? না আমি ভুল বললাম? কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশে ইসলাম আসছে। তাহলে বোঝা গেল কোরআনের মুজিজা 1000 বছর পরেও পৃথিবীতে ছিল। অর্থাৎ মালদ্বীপে ইসলাম কখন আসলো? আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পরে। কত বছর পরে? 1000 বছর পরে। তার অর্থ হলো 1000 বছর পরেও কোরআনের মুজিজা, কোরআনের সেই তাসির মুসলমানদের জবান দিয়ে বের হওয়ার কারণে একটা শক্তিশালী দৈত্যজিন মহাসাগরে হারিয়ে গেল, আর 400 বছরের জীবনে কোনোদিন সে আর ফিরে আসে নাই। আল্লাহু আকবার। তাহলে কোরআনের সেই মহান মুজিজা তাসির 400 বছর 1000 বছর পরে যদি মালদ্বীপে দৃশ্যমান হয়, তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত কোরআনের এই তাসির সৃষ্টিতে বিদ্যমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্কে বললেন রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন, যখন মুমিনের সামনে আল্লাহ স্মরণ আসে, স্মরণ আসার সাথে সাথে মুমিনের হৃদয়গুলি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান মজবুত হতে থাকে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি শোনার দরকার, কোরআন বেশি বেশি পড়ার দরকার, কোরআন ভালো করে আমাদের শিখাটাও অত্যন্ত জরুরি। এই জন্য সন্তান জন্ম হওয়ার পরেই তাকে কোরআন আগে শিক্ষা দিতে হয়, বিশুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারে। সেই জন্য কোরআন মুসলমানদের সন্তানদেরকে আগে শিখাইতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, এরপরে তাকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। কোরআনের মহিমা, কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এবার আপনাদেরকে বলি, 1000 বছর পরে একজন কোরআনের হাফেজ, একজন আল্লাহর ওলির জবান থেকে কোরআনের আওয়াজ ভেসে যাওয়ার কারণে এই দেশে যদি ইসলাম আসতে পারে, তাহলে যার কালবের মধ্যে কোরআন এসেছিল তার জবানের মুজিজা কেমন হতে পারে? আল্লাহু আকবার। তাহলে তার জবানের মুজিজা কেমন হতে পারে? এজন্যই মরুভূমির শক্ত হৃদয়ের মানুষগুলি যদি কখনো হেরেমে যান, আপনি দেখবেন
জাবালে ওমর, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগাইয়া জাবালে ওমর, সে পাহাড় এখন নাই, এটা কেটে হাজিদের জন্য বাসস্থানের হোটেল তৈরি করা হয়েছে। কিছু করার নাই, এটা দরকার ছিল, এই জন্য করছে। জাবালে ওমর, জাবালে ওমর দিয়ে আপনি যদি আগায় যান তাহলে একটা ছোট্ট এলাকা দেখবেন, একটা পরিত্যক্ত জায়গা দেখবেন। এই পরিত্যক্ত জায়গাতে আগের যুগের জাহিলিয়াতের সময়ে মানুষেরা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিত। আপনি একটু চিন্তা করেন, জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়ার পরে কোনো বিচার হতো না, কোনো সালিশ হতো না, কোনো তদারকি হতো না। একটা বাবা নিজের হাতে কন্যাকে হত্যা করত। ওই কঠিন মরুর দেশে রহমতের নবীর পবিত্র জবান থেকে যখন কোরআনের আয়াতগুলি আসলো, আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আমি আপনাকে পাঠিয়েছি, এজন্যই পাঠাইলাম, আপনাকে উম্মতের মাঝে রাসূল বানিয়ে পাঠিয়েলাম, এজন্য পাঠাইলাম। আয়াতিনা, আপনি আমার আয়াত সমূহ আপনার উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 400 বছর 1000 বছর পরে মালদ্বীপে একজন আল্লাহর মেহবুবের কোরআনের তেলাওয়াতে যদি এদেশে ইসলাম কায়েম হতে পারে, তাহলে 1000 বছর আগে মরুভূমির দেশে শক্ত হৃদয়ের মানুষের সামনে আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, তখনই আমার রব আমার আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিকুম, এবং আপনি আপনার উম্মতদেরকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কিতাব হলো কোরআনের বিধিবিধান, আইন কানুন। আল্লাহর কোরআনে যেটা হালাল, আল্লাহর কোরআনে যেটা হারাম, এটা আমাদের জিন্দেগিতেও হালাল হারাম। এরপর আল্লাহ বললেন ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন, নবীজির জিন্দেগির সুন্নাত আদর্শ শিক্ষা দিবেন। আমি আপনাদের সামনে পাগড়ি পরা, আপনারা কেউ পাগড়ি পরা না, বুঝেন? আমি আপনাদের সামনে পাগড়ি পরা, আপনারা কেউ পাগড়ি পরা না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমিও আপনাদের সাথে হেঁটে যাইতেছি। এমন সময় একজন ক্ষুধার্ত মানুষ এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি ক্ষুধার্ত, আমি অভাবী হয়ে আছি, আমি না খেয়ে আছি আজকে সারাদিন, আপনারা আমাকে কিছু খাইতে দেন। আমি পাগড়ি পরা অবস্থায় আমি তাকে আমার দরজা থেকে তাড়াই দিলাম, কিন্তু আপনার মাথায় পাগড়ি নাই, আপনি তাকে ডেকে এনে খাবার খাওয়াইলেন। বলেন তো আল্লাহর দরজায় শ্রেষ্ঠ কে, পাগড়িওয়ালা না পাগড়ি ছাড়া? এই বুঝে গেছেন ধর্ম। এই ধর্মটাই যাদের ভিতরে আছে তারা দুনিয়াতে শ্রেষ্ঠ হয়েছে না। আপনি দেখেন সারা পৃথিবীতে তারা উন্নত, সারা দুনিয়াতে তারা উন্নত। আল্লাহ তাদেরকে রিজিক দিছে, কারণ তারা অভাবীকে রিজিক দেয়। যারা অভাবীকে খাদ্য খাওয়ায়, আল্লাহ তাদেরকে রিজিক বেশি করে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে হবে। আপনারা নিজেরাই বলে ফেললেন যে পাগড়িওয়ালার থেকে পাগড়ি ছাড়া শ্রেষ্ঠ। কেন? তিনি ক্ষুধার্তকে খাবার খাওয়াইছে। আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, হাবিব, আমি কি আপনাকে এতিম পাই নাই? আহা, কি চমৎকার! আমি কি আপনাকে এতিম পাই নাই? অবশেষে আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেই নাই। আহা, সেই দিনের কথা যদি আপনি চলে আসেন। আল্লাহর হাবিব তখন ছোট, মায়ের কোলে খেলাধুলা করেন, ঘুরে বেড়ান, কেবল মোটামুটি হেঁটে দৌড়াদৌড়ির বয়স এসেছে। তখন আল্লাহর নবী সিনাসাক করানো হলো। সিনাসাক করানোর পরে হালিমা ভয় পেয়ে গেলেন। সুদূর তায়েব থেকে নবীজিকে নিয়ে আসা হলো। হযরত আমিনার হাতে তুলে দিয়ে বলেন, আমিনা রে বোন আমার, আমি তোমার সন্তানকে দুগ্ধ পান করিয়ে বড় করে তুলেছি, কিন্তু তাকে নিয়ে আমার ভয় হয় কোথার আসমানি ফেরেশতা এসে তার বক্ষ ছেদন করে
তার কাল বের করে ধৌত করার পরে আমি ভয় পাচ্ছি তোমার সন্তানকে নিয়ে, তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। হযরত আমেনা সন্তান কোলে নিলেন, আদর করলেন। কিছুদিন যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমেনা রে, আমার নাতিটা এতিম হয়ে গেছে, বাবা হারা, আমার নাতিটাকে তুমি মদিনায় নিয়ে যাও, তোমার পিত্রালয়ে, তোমার পূর্বপুরুষের কাছে তাকে নিয়ে যাও, আর তার বাবার কবরখানা জিয়ারত করায় নিয়ে আসো। সে তো কোনোদিন বাবার চেহারা দেখে নাই, আমার নাতিটা এতিম, যদি পারো তাহলে তুমি চলে যাও, আমার নাতির বাবার কবরখানা যেন সে জিয়ারত করে দেখে আসে। হযরত আমেনা সাইয়্যেদা সন্তানকে নিয়ে সুদূর মক্কা থেকে মদিনা, আজকের দিন আর সেই দিন একদিন ছিল না, সুদূর পরিশ্রম করে হযরত রাসূল কারীমকে নিয়ে রওনা হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। আহা, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে নিয়ে তিনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে চলে গেলেন। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর পড়েছিল, পরে সেটা সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহর নবীর আব্বা জানের কবরের পাশে গেলেন, নবীজি কাঁদলেন, হযরত আমেনাও কাঁদলেন। আল্লাহর নবী বাবার বিয়োগ ব্যথায় তিনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে চলে আসলেন। দীর্ঘদিন মদিনাতে থাকবেন নিয়ত করেছেন হযরত আমেনা। বাচ্চারা খেলাধুলা করে, আমার নবীজিও খেলাধুলা করতে গেলেন। ঠিক এমন সময় হযরতে রাসূল কারীম, বাচ্চারা যে মদিনার নিম্নভূমিতে পানি যে জমাইত হতো, আমাদের দেশে বলে পুকুর বা বিল, এই বিলের ভিতরে নবীজি গেলেন। বাচ্চারা বিলের ভিতরে গোসল করে, আল্লাহর নবী বাচ্চাদের গোসলের পাশে বিলের পাশে বসে আছে। এক ইহুদি দূর থেকে লক্ষ্য করলেন, রহমতের নবীজির মাথার উপরে একটা মেঘ ছায়া দিতেছে। যত সময় তিনি বসেছিলেন তত সময় পর্যন্ত আকাশের মেঘ তাকে ছায়া দিল। ইহুদিরা আর বোঝার বাকি রইল না, হায় হায়, ছেলেটা কে হতে পারে, নাম কি? পরিচয় নেওয়ার পরে ইহুদি এবার চলে আসলো হযরত আমেনার কাছে। আমেনার কাছে এসে বলল, ওহে সম্মানিতা, ওহে আপনি আল্লাহর পছন্দের ব্যক্তি, শুনেন আপনার নাম কি? আমেনা। বলে হা। আপনার স্বামী নাম আব্দুল্লাহ? বলে হা। বলতেছে শোনেন, আপনার ছেলের নাম মুহাম্মদ? বলে হা। বাবার নাম আব্দুল্লাহ? বলে হা। কুরাইশ বংশের বনু হাশিম? বলে হা। কি ব্যাপার পাদ্রী, এত কিছু তুমি কি করে জানো? পাদ্রী ডাক দে বলে, আমেনা তুমি বড় ভাগ্যবতী, এই ছেলে সাধারণ কোনো ছেলে না, এই ছেলেটা আখিরি নবী হবে, তাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাম পৃথিবী জুড়ে, হাজার মাইল দূরে কোথায়? সৌদি আরব, সেখান থেকে ইসলাম এই মালদ্বীপের সাগরের দ্বীপের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সাগরের দ্বীপের ভিতরে তার আদর্শ বাস্তবায়িত হয়েছে। সেই দিন আমেনাকে বলতেছে ইহুদি পাদ্রী, সেই ধর্মযাজক ডাক দিয়ে বলতেছে, আমেনা তুমি অনেক ভাগ্যবতী, ইনি সেই নবী যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, দুনিয়া জুড়া তার খ্যাতি হবে। আমেনা রে, তুমি এখানে তাকে রাখো না, তুমি দ্রুত তাকে তার দাদার কাছে নিয়ে যাও, কারণ একটা সম্প্রদায় যদি তাকে চিনে তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তাড়াতাড়ি নিয়ে চলে যাও, তুমি এই দেশে আর থাইকো না। আল্লাহর নবীকে নিয়ে হযরত আমেনা রওনা করলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখন আসলেন, সাথে ছিলেন হযরত উম্মে আইমান, তিনি নবীজির মায়ের দাসী ছিলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজির আম্মার দাসী। তিনজনে পথ চলতেছেন। আবওয়া নামক স্থানে আসার পরে নবীজির আম্মা অসুস্থ হয়ে গেলেন। এইখানে আল্লাহ পাকের বিরাট বড় পরীক্ষা। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আমেনা আল্লাহ নবীকে কাছে ডেকে নিলেন। নবীজি কাঁদতেছিলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিচ্ছিলেন সন্তানকে। প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আদর করতেছেন। উম্মে আইমানকে কাছে ডেকে বলেন, উম্মে আইমান রে, তুমি আমার দাসী হতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের বোনের মতো, আপন জনের মতো তোমাকে আমি সব সময় দেখেছি। উম্মে আইমান রে, আমি চলে যাচ্ছি,
আমার যাওয়ার সময় ঘুরিয়ে গেছে, কিন্তু আমি আমার মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। উম্মে আইমান, আমার সন্তানটা এতিম হয়ে যাচ্ছে, তবে শুনে উম্মে আইমান, সে কিন্তু নবী হবে। তুমি আরো শুনে রাখো, তাম সৃষ্টিতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, তাম দুনিয়াতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, আমার এই সন্তানের আদর্শ তাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। উম্মে আইমান, আমার সন্তানটাকে এতিম রূপে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি সর্বপ্রথমে তার দাদার কাছে তাকে পৌঁছাই দিবে, আর তুমি তাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। এই জন্য রসুল বলতেন, আপনি উম্মি বাদা উম্মি, আপনি আমার মা, কিন্তু মায়ের পরে আপনি আমার আর একজন মা। নবীজির দাসী ছিলেন উম্মে আইমান। জীবনে কোনোদিন রসুল দাসীর নজরে দেখেন নাই, দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। অথচ আমাদের চরিত্র কি? আমরা আমাদের কাজের ব্যক্তিকে, কাজের বুয়াদেরকে আমরা মানুষই মনে করি না। কি কথা ঠিক আছে না? আমরা মানুষই মনে করি না। অথচ আল্লাহর নবী তিনার দাসীকে তিনি মায়ের নজরে দেখতেন আর বলতেন, উম্মি বাদা উম্মি, মায়ের পরে আপনি আমার একজন মা, মায়ের পরে আপনি আমার একজন মা। একই রুমে থাকতেন, একই রুমে থাকতেন দুইজন, আল্লাহর নবী এবং হযরত উম্মে আইমান একই রুমে থাকতেন, একই ঘরে বসবাস করতেন। বলতেন, আপনি মায়ের পরে আমার একজন মা। হযরত উম্মে আইমান প্রিয় নবীকে কোলে নিলেন। আল্লাহর নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বুল আলামিন, আমার রব বললেন, হাবিব, আমি আপনাকে এতিম রূপে পেয়েছিলাম, আবার আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম। হযরত উম্মে আইমান নবীজিকে নিয়ে আসলেন, মাকে কবর দিলেন। হযরতে আমেনাকে কবর দিয়ে নবীজি কেঁদে বিদায় নিয়ে রওনা করলেন। চলে আসলেন মক্কায়। হযরত আব্দুল মুত্তালিব সন্তানকে কোলে নিলেন, নাতিকে আদর করলেন, নিজের কাছে রাখতেন। ওনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। কি আশ্চর্য, একের পর এক সব চলে যায়। ওনার সময় যখন চলে আসলো, তখন তিনি আবু তালিবকে কাছে ডাক দিয়ে বলেন, আবু তালিব রে, আমি আমার এতিম নাতিটাকে তোমার কাছে রেখে যাচ্ছি। হে আবু তালিব, আমার এতিম নাতিটাকে তুমি দেখে শুনে রাখবা, সাবধান, সন্তানের মতো আদর করবা, কখনো যেন আমার এতিম নাতিকে তুমি কষ্ট না দাও। হযরতে রাসূল করিমকে সন্তানের মতো আদর করতেন আবু তালিব, এমন ভাবে আদর করতেন, নিজে খাইতেন, একা খেতেন না, নবীজিকে নিয়ে খাইতেন। নিজে ঘুমাইতেন, একা ঘুমাইতেন না, নিজে হযরত রাসূল করিমকে সাথে নিয়ে ঘুমাইতেন। সুদূর মরুভূমির পথ চলার সময় তিনি একা চলতেন না, আমার নবীজিকে নিয়ে চলতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এতিমকে আশ্রয় দিলেন। নবীজির চাচা আবু তালিব এতিমকে আশ্রয় দিয়ে দিলেন। হায় হায় হায়, সন্তানের মতো লালন পালন চলতে লাগলো। মরুভূমির রাস্তা, নবীজিকে কাঁধে করে নিয়ে যেতে 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 আবু তালিব, বর্তমানে জর্দানে যে সাহাবী গাছ আছে, সাহাবী গাছ দেখছেন না আপনারা? কি গাছ? সাহাবী গাছ। সুবহানাল্লাহ বলা যাবে না? শোনেন, রসুলের স্মৃতি, প্রিয় নবীর ছোঁয়া যেখানেই লাগছে, দুনিয়া সেখানেই ধন্য হয়েছে। হাজারাতে প্রিয় নবীজিকে নিয়ে রওনা করলেন আবু তালিব। সাহাবী গাছ মনে আছে না আপনাদের? সাহাবী গাছের পাশে নবীজিকে রেখে গেলেন। দূর থেকে পাদ্রী বহাইরা দেখে এই গাছটা সব ডালপালা নিয়ে আল্লাহর নবীর উপরে ছায়া দিতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। কাজী নজরুল আন্ডার মেট্রিক বুঝছেন? সে এসএসসি পাশও করে নাই, কিন্তু তার সাহিত্য মেধা দেখেন তো, মেধা দেখেন আপনি। শ্রেষ্ঠ নবী দিলাম রে
তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। গাছ নবীজিকে ছায়া দিল 1450 বছর আগে। আপনি যদি যান কোনোদিন ওই জর্দানে, 50 কিলোমিটার ব্যাপী চারপাশে কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো ছায়া নাই, কোনো জীব নাই, শুধু মরুভূমি আর পাহাড় মরুভূমি। এর মাঝখানে একটা গাছ 1450 বছর ধরে এখনো বেঁচে আছে। বলেন তো ওই গাছের গোড়ায় পানি দেয় কে? ওই গাছ নবীজিকে ছায়া দিল। পাদ্রী বুহাইরা দূর থেকে দেখে, হায় হায়, এই তো সেই শিশু যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে। চলে গেলেন তিনি, কাফেলার মধ্যে যা ডাক দিলেন কাফেলার প্রধানকে। নবীজির চাচা আবু তালিব বলেন, আমি প্রধান। বলে, আসেন, আপনার সাথে কথা আছে। বলে, কি কথা? আপনার কাফেলার সবাইকে আমার গির্জায় আমি একবেলা দাওয়াত করে খাওয়াবো। গির্জায় দাওয়াত দেওয়া হলো। আবু তালিব রওনা করলেন, আল্লাহর নবীকে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার গির্জায় সুন্দর খাবারের বিছানা করা হলো, পাত্রী খাওয়াচ্ছে। ঠিক এমন সময় পাত্রী ডাক দিল, আপনাদের সবাই কি আসছে? তখন তিনি বললেন, হ্যাঁ, সবাই এসে গেছে। পাত্রী বললেন, না, একজন এখনো বাদ আছে। পাত্রী তো আবু তালিবরে খাওয়ায় না, পাত্রী খাওয়াইতে চাইলেন। আখিরি নবী রাহমাতুল লিল আলামিনকে পাত্রী খাওয়াবে। আবু তালিব তখনও বুঝে নাই। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, আবু তালিব, একটা শিশু, একটা বালক এখনো আছে। বলে, হ্যাঁ। বলে, বালকটাকে? বলে, এই বালকটা আমার সন্তান। বালকটা কি? আমার সন্তান। আগে আরবে চাচারে বাবা বলতো, আমাদের দেশে অনেক জায়গা আছে এখনো, বড় বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়, কিন্তু সিস্টেমটা ভালো। বড় চাচিরে বড় আম্মা কয়। এটা হইলে সমাজে মারামারি হয় না, চাচা ভাতিজার গন্ডগোল হয় না, চাচিদের প্রতি সন্তানদের প্রতি মহাব্বত থাকে। বড় আম্মা, ছোট আম্মা, মেজো আম্মা, গন্ডগোল হয় না, বুঝছেন? এই সিস্টেমটা খুব ভালো। তো প্রিয় নবীজির চাচা ওই হিসেবে বলতেছে সে আমার সন্তান। তো পাদ্রী বলতেছে, না, কিতাবে ওইভাবে আসে নাই। আল্লাহু আকবার। না, আপনি তার বাবা না, আপনি তার চাচা। কিভাবে বুঝলেন? কিতাবে তাওরাতে জবুর ওইভাবে লেখা আছে। তখন ডাক দিয়ে বললেন, আবু তালিব, শুনে নেন আপনি, আমি যেই শিশুর কথা আপনার কাছে বলতেছি, এই শিশুর নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। শোনেন, বনু হাশিম কুরাইশি। এ আবু তালিব, আপনি তার চাচা, আপনি তার বাবা না। তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে। শোনেন আবু তালিব, যেই শিশুকে যেই গাছে ছায়া দিয়েছে আমি নিজে দেখেছি। আবু তালিব রে, তাকে আপনি এই জমিন থেকে মক্কাতে নিয়ে চলে যান। একটা সম্প্রদায় যদি তাকে দেখে তাহলে তাকে হত্যা করার চেষ্টা করবে। শুনে নেন, তিনি আখিরি নবী। তামাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ তাকে অনুসরণ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনই পাদ্রীরা রাসূলকে চিনে ফেললেন, সেই দিনই চিনলেন। 40 বছরের জীবনে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল করে নবীজি ভেজাল মীমাংসা করলেন, আর আমরা ভেজাল বাড়াই দিলাম। কি আশ্চর্য! কি দিন শিখলাম, কি ইসলামের মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছালাম, আমরা নিজেরাও বলতে পারি। এই জন্য ভেজাল ফাসাদ মীমাংসা করা এটা আমাদের দায়িত্ব। মানব জাতি সৃষ্টি করার আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। জিজ্ঞেস করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াজটা শুনে যাবেন, লম্বা বাড়াবো না, আপনাদের কাল থেকে আবার ডিউটি আছে, শেষ করে দেব, খুব মনোযোগ দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা রে,
আমি দুনিয়ার ভিতরে আমি আমার আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা পাঠাইতে চাই। আচ্ছা বলেন তো, খলিফার কাজ কি চুরি করা? খলিফার কাজ কি ধোঁকা দেওয়া? খলিফার কাজ কি অন্যায় করা? খলিফার কাজ কি মানুষ খুন করা? খলিফার কাজ কি অন্যের সম্পদ মেরে খাওয়া? খলিফার কাজ কি ঘুষ খাওয়া? খলিফার কাজ কি মিথ্যা বলা? খলিফা আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। যারা বলেন কার খলিফা? তা খলিফার মতো খলিফা হইতো, কথা ঠিক আছে না? খলিফার মতো খলিফা হইতো। তো ফেরেশতারা বলেন ইয়া রাব ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, এমন খলিফা পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে, ফাসাদ ফাসাদ ফাসাদ, অশান্তি বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি করবে, এমন খলিফা আপনি পাঠাবেন? রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ এমন খলিফাকে দুনিয়াতে পাঠাবেন ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, খুন করবে, মারামারি করবে। কুকুরে কুকুরে মারামারি হয়, দেখবেন কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করে না। দেখেন কুত্তা কুত্তা মারামারি করে, দেখ কুকুর আর এক কুকুরে হত্যা করে না, খামসাখামসি করে, গুতাগুতি করে। বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালে খুন করে না। কালকে আমরা ওই ব্রিজ দিয়ে আসতেছিলাম, ওই যে হুলের যে ব্রিজটা, হুলে মালের যে সংযোগ ব্রিজ, ব্রিজে আসার সময় বিড়াল বসে রয়েছে। কালকে ওই দ্বীপে গেলাম, বিড়াল বসে রয়েছে। বিড়াল আমরা দেখলে পালাইলো না, কম তো মালদ্বীপের বিড়াল আমরা দেখে পালাইলো না, কিন্তু বাংলাদেশের বিড়াল পালাই খায়। বুঝেন এবার আপনি, বুঝেন আমাদের চরিত্র বিড়াল থেকে বুঝে যায়। মালদ্বীপের বিড়াল মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের মাজারে আমি বসলাম, বিড়াল আমার পাশে এসে বসে ঘেঁষাঘেঁষি করলো, বিড়াল আমার সাথে কোলাকুলি করলো, আমি বিড়াল কোলে করে বসে রয়েছি। মালদ্বীপে আসলাম, সেখানে বিড়াল রে পাই আমি কোলের ভিতরে নিলাম। মালয়েশিয়ার বিড়ালও ফলাইলো না, মালদ্বীপের বিড়ালও ফলাইলো না। তা বাংলাদেশের বিড়াল আমরা দেখলে 100 হাত দূরে থেকে, কারণটা কি? জানে যে বাঙালি এমন এক জাতি, পাইলে লাথি মারবে না ফিটুনি দিবে, খাবার তো দিতই না ফিটুনি দিবে। তো জানে যে চরিত্র বালা না, এর লেগে ওই 100 গজ দূরে থেকে কেন এই জাতির সামনে যাওয়া যাবে। আপনি এখান থেকে বুঝে যান, আমি কিন্তু বাস্তব থেকে বলতেছি। তাহলে বোঝা গেছে আমরা জাতিগতভাবে এখনো রাসূলের আদর্শে আসতে পারি নাই। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাস্তিনের ভিতরে বিড়ালের বাচ্চা, তার নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল ওজ্জা, মানে ওজ্জা হলো একটা মূর্তির নাম। তো এই ওজ্জার নামে ছিল আব্দুল ওজ্জা, মানে ওজ্জার বান্দা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি নাম দিলেন তোমার আব্দুর রহমান, তুমি রহমানের বান্দা, আল্লাহর বান্দা। তো বিড়াল ছানায় আস্তিনের ভিতরে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। তা আল্লাহর মেহবুবের সামনে একদিন বিড়াল নিয়ে নামার পরে বিড়াল আস্তিনের ভিতর থেকে একটা ছোট বিড়ালের বাচ্চা দৌড় দিয়ে আল্লাহ রসুলের সামনে দিয়ে যাচ্ছে। নবীজি ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, এ বিড়ালের বাপ, মারহাবা কর, ইয়া আবু হুরায়রা, এ বিড়ালের বাপ। তখন আব্দুর রহমান চিন্তা করলো, আহা, রসুলের জবান থেকে আমার নাম আবু হুরায়রা হয়েছে, আমার আর আব্দুর রহমান দরকার নাই, আমি আবু হুরায়রা। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম এইভাবে রসুলকে সম্মান করতেন। নবীজির জবান থেকে নাম আসছে কি? আবু হুরায়রা, আবু হুরায়রা, হ্যাঁ বিড়াল ছানার বাপ। ঠিক তখনই সাহাবী বললেন, তাহলে আমি আজকে তো বিড়ালের বাপই হয়ে গেলাম। মারহাবা মারহাবা। দেখেন বাংলাদেশের বিড়াল, মালদ্বীপের বিড়াল, মালয়েশিয়ার বিড়ালের তফাৎ কত। আমরা তো সেই বিড়ালরা 100 গজ দূরে থাকে, কারণ জানো তো মা খাবার তো দিবে না, উল্টে ফিটে নিবে। আমি যাই আগেতেই সরে যাই। আর এদেশের বিড়াল ফালায় না, ও জানে যে দেশের মানুষ আমাকে মারবে না। মানুষের প্রতি বিশ্বাস, একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস, জোরে বলেন কি? বিশ্বাস। জোরে বলেন কি? বিশ্বাস। আমাদের দেশে ঢাকা শহরে একটা মেয়ে রাত্রিবেলা ছেড়ে দিয়ে আপনি ঘুমাইতে পারবেন? সারা মালের শহর দিয়ে রাত্রি ভোর মেয়েরা ঘুরতেছে, কোনো চিন্তা নেই, কেউ ধরবে না। আর ধরলে তার রক্ষা নেই। তাহলে কে নিয়ে যাবে? পুলিশে ধরে নিয়ে যাবে। যত বড় নেতা হোক, সারানোর কোনো সিস্টেম নেই। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য আইন কানুন, নিয়ম নীতি, মানবতা, এগুলি যে দেশে যত সুন্দর, ও দেশের মানুষ তত নিরাপদ। ঠিক রসুলের জমানাতে এরকম ছিল।
আল্লাহর নবীর জমানাতে এইভাবে ছিল, রাতের আধারে নারীরা রাস্তা দিয়ে চলছে, তাঁবুর ভিতরে ঘুমাইছে সন্তান নিয়ে, কেউ ফিরেও পর্যন্ত তাকাই নাই, ডরে। কারণ তাকাইলে, হাত দিলে হাত কেটে ফেলে দেওয়া হবে, আর তাকাইলেই তার গর্দান ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি কথা বাড়াবো না। আল্লাহ বলেন ওয়াসফিক, ফেরেশতারা বলেন ওয়াসফিকুদ দিমা, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ আপনি এই জাতি দুনিয়াতে বানায়েন না। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানব জাতির ভিতরে আখিরি নবীকে দুনিয়াতে পাঠাবেন, ফেরেশতারা জানতো না। এই জন্য নবী আসার কারণে আমরা ধন্য হয়েছি, আমাদের কারণে নবী ধন্য হয় নাই, বরং মানব জাতির ভিতরে রাসূল আসার কারণে এই মানব গোষ্ঠীর দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?